জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। এক মনে তো মূর্তি তৈরি করে যাচ্ছে, কিছু তো খাইওনি। কিছু খাওয়ার অর্ডার করে দিই। বলছি যে চোখটা লেগে আসছে, চা পাওয়া যাবে? আপনি কি একটু বলতে পারবেন? বড্ড গরম, আপনি রাখুন, আমি খেয়ে নিচ্ছি। আর ধন্যবাদ। ঠান্ডা হয়ে গেছে, খেয়ে নিই। মিতুল, হাতে আমাদের সময় নেই, প্লিজ এবার ফিনিশিং টাচ দিয়ে বিষয়টাকে শেষ করুন। আপনি একটু চুপ করবেন? আমাকে মন দিয়ে কাজটা করতে দেবেন? কি আপনি কি বললেন? আপনি আমার অফিসে দাঁড়িয়ে আমাকে চুপ করতে বলছেন? হ্যাঁ, কারণ আপনি এরকম বকবক করলে আমার সমস্যা হচ্ছে। কাজটা শেষ করতে হবে, মন দিয়ে কাজ করতে পারছি না তো। মিতুল দেখুন, আমি আপনার ভালোর জন্যই বলছি। আর একটু পরে রঘুনাথ আপনি চলে আসবে, তার মধ্যে যদি মূর্তি রেডি না হয় না। আমাকে ভরসা করেন? হ্যাঁ, সেটা ছাড়া কোনো অপশন নেই, তাই করতে হচ্ছে আর কি। তাহলে দয়া করে একটু শান্ত হন। আপনি যদি এরকম নার্ভাস হয়ে যান তাহলে আমিও হয়ে যাব, কাজটা মন দিয়ে করতে পারবো না। এদিকে সময়ও খুব কম, আমাকে কাজটা শেষ করতেই হবে। আচ্ছা, তার মানে আপনি বুঝতে পারছেন যে আমার হাতে সময়টা কম। এত উফ আফ কেন করছেন? তাড়াতাড়ি করুন কাজটা, বুঝতে পারছেন না? ওই দেখুন বাইরেকে ডাকছে। কে ডাকলো? ওই তো, শুনতে পেলেন না আপনি? এ বাবা ডাকছে, আসুন তাড়াতাড়ি। আমি কিছু শুনতে পাইনি। কাজ এসে তাড়াতাড়ি আসুন। মিতু, ইন্দ্রবাবু আপনাকে ডাকছে। আরে বহুত বড়িয়া, বহুত বড়িয়া। আর আপনাদের আলাদা করে বলার কি আছে বলুন? হ্যাঁ, আর ইন্দ্র যেখানে আছে সেখানে কিসের টেনশন? আরে রঘুনাথজি খুব ভালো বাংলা বলতে পারে। আরে কি বলছেন দেব বাবু, বেঙ্গলে কাজ করব, বেঙ্গলি শিখবো না সেটা কি করে হবে বলুন? আর मेरे बाबूजी आपके बारे में बहुत बात करते थे। मैंने आपके साथ काम किया, सुशोभन दादा के साथ काम किया, लेकिन हमारा ये जो इंद्रो है ना, ही इज ए लायन। इना साथे काज करे हम बहुत खुश हुआ।
না না, আপনি বাড়িয়ে বলছেন। আরে নেই 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 নেই, দেখিয়ে আমি অনেক জায়গায় কাজ করেছি, অনেক কোম্পানির সাথে ডিল সাইন করেছি, কিন্তু আপনারা যে জেস্চার দেখিয়েছেন, हमारे बाबूजी का स्टैचू साइटे লাগাচ্ছেন, সেটা কেউ করে না। And not only me, my whole family is very happy, very happy. ভাই বলছি, ওনার তো ডিলের থেকে বেশি মূর্তিতে ইন্টারেস্ট। ডিলটা হবে তো? ইন্দ্র, স্যার ডিলে সাইন করুন, চলুন। sure, yeah, please. Now it's your turn. Anindra, I wish you all the best. থ্যাংক ইউ স্যার। স্যার প্লিজ সে সামথিং। Sure. Good morning, everyone. कलकत्ता की लाहिरी फैमिली के साथ আমাদের অনেক দিনের রিলেশন। আমার বাবুজি দেব বাবুর সাথে অনেক কাজ করেছেন। আমাদের নতুন প্রজেক্টে আমাদের দুই কোম্পানি আমরা একসাথে কাজ করার ডিসিশন নিয়েছি। আর আমার পাপার স্ট্যাচু বসিয়ে ওনারা যে সম্মান দেখিয়েছেন তার তুলনা হয় না। इंद्र बाबू, अब तो स्टैचू दिखाइए। কি করব, মূর্তি তো এখনো এলো না। দাদু, বাবা, এবার বুঝতে পারছো আমি কেন বারবার বলি মেয়েরা স্বার্থপর? চোখের সামনে বাচ্চা মেয়েটা কাঁদছে, তোমরা এত করে রিকোয়েস্ট করছো, কিন্তু ওনার কোনো ভ্রুক্ষেপ নেই। উনি আছেন শুধু নিজেকে নিয়েই ব্যস্ত। আসতে হবে না, গুগলিকে আমি একাই মানুষ করব, কাউকে আসতে হবে না। গুগলি, চলো আমার সাথে। তোমাকে ছেড়ে চলে যেও না বুড়ো ছেলে। আমার শুধু তোমাকেও চাই না, আর শুধু মিতুল মাকেও চাই না, আমার দুজনকেই চাই। আগে আমার বাবা ছিল না তো, তাই আমার বন্ধুরা আমাকে খেপাতো। এখন যদি মিতুল মাও চলে যায়, তাহলে তো এখন আমার মিতুল মা নেই বলে বন্ধুরা আবার খেপাবে। আমার মা বাবা দুজনকেই চাই। তোকে ছেড়ে আমি কোথাও যাব না গুগলি, কোথাও না। হ্যাঁ গো, মিতুল মা ফিরে এসছে আর বলেছে আমাদের ছেড়ে আর যাবে না। আমি জানতাম তুই ঠিক ফিরে আসবি। তুমি ঠিক আছো তো ঠাম্মি? তোমার শরীর ঠিক আছে তো? বাবা বলছিলেন তুমি নাকি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলে। বাড়ির লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে গেলে মুখের ভাত কি গলা দিয়ে নামে রে? এই তো এবার তুই ফিরে এসেছিস, এবার আমি সব একেবারে নিয়ম করে খাবো। গিন্নি, তুমি জানো তোমার নাত বউ আজকে কি করেছে? তোমার নাত বউ কি করেছে জানো তো?
দীনদয়াল আপ্তের মূর্তি গড়ে দিয়েছে। হ্যাঁ, শুধু তাই নয়, এই মূর্তি গড়ার ফলে আমাদের পরিবারের মান মর্যাদা অনেক উঁচুতে তুলে ধরেছে। সত্যি মিতুল, হ্যাঁ তুই এক রাতে মূর্তি গড়ে দিলি? তোমাদের সবার ভালোবাসার হাতটা আমার মাথার উপর ছিল, সেই জন্যই হয়তো পেরেছি। এটা কি হলো? রনু যে বলেছিল মিতুল আসবে না বলে দিয়েছে, রনু তো সে আনন্দে পার্টি করতে চলে গেল। এখন তো দেখছি মিতুল মূর্তি বানিয়ে ইন্দ্রর সম্মান বাঁচিয়েছে। মিতুল তো আবার সবকিছু গন্ডগোল করে দিল। মিতুল, তুমি এখানে একটু দাঁড়াও তো, আমি আসছি। আচ্ছা, তোমাদের এই বরণ টরণ শেষ হলে এবার আমি যাই? হ্যাঁ মিতুল, তুমিও যাও, গিয়ে রেস্ট নাও। আরে কাল সারা রাত ঘুমোয়নি মেয়েটা, এভাবে জেগে থাকলে শরীর খারাপ হয়ে যাবে। যাও রেস্ট নাও, যাও। হ্যাঁ বাবা, যাচ্ছি। বুবলি চল। এক সেকেন্ড, আমার কিছু কথা বলার আছে। হাসি মুখে থাকো। সরো, গুগলিকে নিয়ে উপরে যাও। যাও দিদি ভাই, উপরে যাও। দাদু এখন আবার কি বলবে আন্টি? আমাকে জিজ্ঞেস করছো কেন? আমি কি দাদু? এই বুড়ো বুড়ি মাথায় যে কি চলে আমি কিছুই বুঝি না। আজ থেকে গুগলি আমাদের সঙ্গে শোবে, আমরা ওকে গল্প শুনিয়ে ঘুম পাড়াবো। কিন্তু দাদু, কোনো কিন্তু নয়। কলি চল তো আমার সঙ্গে, আয়। আজ থেকে তুই আর ইন্দ্র এক ঘরে একসঙ্গে থাকবে। মিঠে সুখে ভাঙা গড়া খেলনা বাড়ি, নানা রঙে আঁকা রাঙা খেলনা বাড়ি। হ্যাঁ, ঠিকই শুনেছ। কোন গোপনে খেলনা বাড়ি। আজ থেকে তুমি আর মিতুল একসঙ্গে তোমার ঘরে থাকবে। ভুল বলছে না? ইন্দ্র সব সময় এক কথা বলে, গুগলির জন্য বিয়ে করেছি, গুগলির জন্য বিয়ে করেছি। মেয়েটার মনের অবস্থাটা কি হয় সেটা একবারও ভেবে দেখেছিস? মিতুল চলে যাওয়ার পর তো 40 বার বললি মিতুল স্বার্থপর। স্বার্থপরতাটা না তোর মধ্যে আছে। তুই আসলে স্বার্থপর, নিজের দিকটা ছাড়া আর কিচ্ছু ভাবতে চাস না তুই। পিসিমণি প্লিজ, আমি এইসব কথা সবার সামনে বলতে চাইছি না, তুমি বুঝতে পারছো না? না না, কথা বলতে চাই না এটা বললে তো হবে না ইন্দ্র। বাবা তো একটা সিম্পল কথা বলেছে, সবাই তো সেটাই বলছে। তুই আর মিতুল এক ঘরে থাকবি, তুই কেন একগুঁয়েমি করছিস আমি সেটা বুঝতে পারছি না। বাবা, তোমাদের সবার যে কথাটা সিম্পল মনে হচ্ছে সেই কথাটা অ্যাকচুয়ালি সিম্পল নয় আমার পক্ষে। আমি জানতাম ইন্দ্র কিছুতেই মিতুলের সঙ্গে এক ঘরে থাকতে রাজি হবে না। সরি ঠাম্মি, দাদু, আমি তোমাদের কথা রাখতে পারলাম না।
আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি, তুমি আমার কথা রাখবে না তো? না দাদু, তুমি আমায় ক্ষমা করো। বেশ, তাহলে আমার সিদ্ধান্তটাও তুমি শুনে রাখো। এ বাড়িতে দাদুর যখন কোনো কথার দাম নেই, তখন আমারও মনে হচ্ছে এ বাড়িতে থাকার আমাদেরও কোনো প্রয়োজন নেই। তাই আমি জিনিসপত্র ব্যাগ গুছিয়ে নিয়ে আসছি, আমরা বৃদ্ধাশ্রমে চলে যাব। ঠিক বলেছো গিন্নি। ঠাম্মি, ও ঠাম্মি, মা শোনো শোনো আমার কথাটা। এসব কি বলছো তুমি ঠাম্মি? ঠিকই বলছি, আমি আর সময় নষ্ট করতে চাই না, আমি ব্যাগ গুছিয়ে আনছি। ঠাম্মি, আচ্ছা কি হচ্ছেটা কি? তোমরা কি অবুঝ হয়ে গেলে? ছেলে মানুষের মতো কথা বলছো কেন? তুমি বা জেদ করছো কেন বাবা? একটু সময় দাও না, সব ঠিক হয়ে যাবে তো। অনেক সময় দিয়েছি, আর দেব না। যাও, এক্ষুনি ব্যাগ গুছিয়ে নাও। দাদু, এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? না, হচ্ছে না। এই ব্যাপারে আমি তোমাদের ঠাম্মির সঙ্গে একমত। দেখ সুমি, আমি তো সংসারটা অনেক দিন করলাম। এই স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিসে টান বাড়ে, কিসে টান কমে, সেটাকে আমি বুঝি না। দাদু ঠাম্মি এটা একদম ঠিক কাজ করলো না। জোর করে মিতুলকে আমার ঘরে ঢুকিয়ে দিল, একবার আমার কথা ভাবলো না। আসবো? আসুন। মিতুল, এসবের কিছু দরকার নেই। কেন করছেন আপনি? হ্যাঁ, যান কিছুই ফোন ঘাটে। না না, আমি এখানে ঠিক আছে। আমি বারণ করলাম তো। হ্যাঁ, চুপচাপ ঘাটে শুয়ে পড়ুন। এক কথা বারবার বলতে আপনাকে। আপনি কৃতজ্ঞতা বোধ থেকে এসব করছেন না? মানে কি বলতে চাইছেন আপনি? দেখুন, আজকে আমি যেটা করেছি সেটা বাড়ির বউ হিসেবে আমার করণীয় ছিল, আমার কর্তব্য ছিল। আর দাদু ঠাম্মির কথা রাখতে গিয়ে আপনি আমায় এই ঘরে থাকতে দিতে বাধ্য হয়েছেন। আমি কোনো কিছুর ওপর দখল করতে চাই না, একদম বিরক্ত করতে চাই না আপনাকে। আমি একদম ঠিক আছি এখানে। এক্সকিউজ মি, ইন্দ্রবাবু, 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 ও ইন্দ্রবাবু, বলুন। বলছি এই ঘরের ঠান্ডাটা একটু কমানো যাবে? আমি না ঘুমোতে পারছি না। কিছু করা যাবে না। আমার না বড্ড শীত করছে, ঘুমোতে পারছি না। টেম্পারেচার কমানো যাবে না। আমার একটু গরম বেশি লাগে, তাই আমার ঘরে এই টেম্পারেচারই থাকবে, বুঝতে পেরেছেন? মানে
কোথায় যাচ্ছ চা নিয়ে? ইন্দ্রর কাছে? হ্যাঁ, উনি তো অফিসে যাবেন, তাই। না, কিন্তু ইন্দ্র তো এক্ষুনি বেরিয়ে গেল। আমি এক্ষুনি দেখলাম ইন্দ্র অফিসে বেরোল। উনি চাটা না খেয়ে বেরিয়ে গেলেন? কাল তো তোমরা সারা রাত এক ঘরেই ছিলে, তাই না? তাহলে কি এমন হলো মিতুল যে ও তোমার হাতের চাটুকু না খেয়ে অফিসে বেরিয়ে গেল? ওনার তাড়া ছিল বোধহয়। আমি যাই, চাটা রেখে আসি। তারা নয় মিতুল, আসলে কি জানো, হাজার চেষ্টা করেও তুমি ইন্দ্রর মন গলাতে পারবে না, আর এটাই সত্যি। এই সত্যিটা তুমি যত তাড়াতাড়ি মেনে নিতে পারবে ততই তোমার পক্ষে ভালো, তুমি ভালো থাকতে পারবে। আমি জানি আমার কথা শুনতে তোমার খুব খারাপ লাগছে, কিন্তু কি করবে বলো, সবার জীবন তো একরকম হয় না, আর সব স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাও থাকে না। ইন্দ্রর পাস তো তুমি জানো, এই জন্য কি জানো, ও মেয়েদের নাম ঘেন্না করে, ওর ভালোবাসার প্রতি বিশ্বাসই উঠে গেছে। ও ও ভাবতেই পারে না যে কোনো মেয়ে ওকে বা ও কোনো মেয়েকে জেনুইনলি ভালোবাসতে পারে, আর এটাই সত্যি, এটাই ফ্যাক্ট। আই এম সরি, আমার কথাগুলো শুনতে তোমার খুব খারাপ লাগছে হয়তো, কিন্তু এই সত্যিটা তুমি যত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করবে, মেনে নিতে পারবে, তত তোমার মঙ্গল। সবকিছু তো ঠিক আছে, কিন্তু আমার না একটা প্রশ্ন আছে মামনি। কি? এই সব কিছু জানার পরেও সিমি দিদিকে আপনি কি করে ইন্দ্রবাবুর জীবনের সঙ্গে জড়িয়ে দিচ্ছিলেন? না মানে ইন্দ্রবাবুর সঙ্গে যদি সিমি দিদির বিয়েটা হতো তাহলেও তো সিমি দিদি সুখী হতো না, ভালো থাকতো না, ইন্দ্রবাবু ওকেও ভালোবাসতো না। সিমি দিদি তো আপনার বান্ধবীর মেয়ে। তুমি ইন্দ্রর কাছে কিছু এক্সপেক্ট করো না। আমি নিজে না চাইলেও আমার মন সারা জীবন আশা করে যাবে, তাই শেষ দিন পর্যন্ত আমি হাল ছাড়বো না। দেখি আমার বিশ্বাসের জোর কতখানি। মামনির মুখে মুখে উত্তর দিয়ে কি আমি ঠিক করলাম? মুখের উপরে কথা বলা কি উচিত হলো? কেন উচিত হলো না? ঠিকই করেছি যা করেছি। আমি তো অন্যায় কিছু করিনি, অন্যায় কিছু বলিনি। এরপর থেকে সবসময় আমি সত্যি কথাটা বলে দেব, কখনো চুপ করে থাকবো না। মামুনি যে আমাকে পছন্দ করেন না সেটা আমি শুরু থেকেই বুঝতে পারি, কিন্তু আজকাল কেন জানি না আমার মনে হয় উনি ইন্দ্রবাবুরও ভালো চান না। কিন্তু এই কথাটা আমি কাউকে বলতে পারবো না, কাউকে না। কিছু হয়েছে? কোনো সমস্যা হয়েছে? সমস্যা তো হয়েছে, আর সেটা নিয়ে একটু ভাবনায় পড়েছি। কি নিয়ে আপনারা এত ভাবছেন বাবা? তোমায় নিয়ে মিতুল। আমায় নিয়ে? কিন্তু বাবা, দাদু ঠাম্মির কথা মতোই আমি সব কাজ করেছি, আপনারা যেটা চেয়েছিলেন সেটাই করেছি। কালকে আমি ইন্দ্রবাবুর ঘরেই ছিলাম। তাহলে সেটা নিয়েই তো ভাবনায় পড়েছি। মিতুল আমাদের পরিবারের সম্মানের জন্য মূর্তি গড়ে দিয়েছে, আমার আর ওর ঠাম্মির কথা রাখার জন্য ইন্দ্রর সঙ্গে এক ঘরে থাকছে। ওকে একটা গিফট দিতে হবে না? কারণ তোমরা কেউ ইন্দ্রর কথা ভাবছো না। তোমরা কি ভুলে গেছো ইন্দ্র কেন পুতুলের ওয়ার্কশপ বন্ধ করেছিল? সোহাগের জন্য। ও চলে যাওয়ার পর ইন্দ্র পুতুল সহ্য করতে পারতো না। আমার ছেলে যে ট্রমার মধ্যে গেছে
এতদিন পরে সেটা খুঁচিয়ে তোলার কি দরকার? একটা বাইরের মেয়ের জন্য তোমরা নিজের ছেলেকে কষ্ট দেবে? মিতুল বাইরের মেয়ে নয় দেবযানী, মিতুল ইন্দ্র স্ত্রী। ওকে যোগ্য সম্মান দেওয়ার জন্য আমি আর বাবা এই সিদ্ধান্তটা নিয়েছি। একদম ঠিক বলেছিস খোকা। বৌমা, বৌমা, মিতুল যখন ইন্দ্রের অতীত ভুলে বর্তমানের মূল স্রোতে ফেরাতে চাইছে, সেখানে আমরাই বা কেন ওকে ওই ওই অতীত আঁকড়ে থাকতে বাধ্য করাবো? দেখো মা, ইন্দ্র গুগলিকে পেয়েছে। গুগলিকে পেয়ে ও সোহাগের কষ্টটা ভুলতে পারছে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওয়ার্কশপটা মিতুল পাবার পরে ইন্দ্রের কি রিয়াকশন হয় সেটা দেখাটা আমাদের কাছে একটু জরুরি। মেশমশাই, আমি বলছিলাম কি, আমার ভাগ্নে ইন্দ্র কি বিষয়টা জানে? না মানে ইন্দ্র কি এটা খবর পেয়েছে যে মিতুলকে আপনারা ওয়ার্কশপের এরকম একটা ভারী গুরু দায়িত্ব দিতে চলেছেন? ইন্দ্র, আমি ওদের আটকাতে পারলাম না বাবা। কি বলছো কি মামনি, কি হয়েছে? তোর বাবা আর দাদুর কাছে মিতুল গিয়ে বলেছে ওনাকে এমিলির ওয়ার্কশপে পুতুল বানাতে চায়। কি মিতুল বলেছে এটা? হ্যাঁ, তবে আর বলছি কি বল? মিতুল বললো আর তোর বাবা দাদু রাজি হয়ে গেল। কোনো মানে হয় বল? আমি ওদের অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুই তো জানিস বাবা, আমার কথার কোনো গুরুত্বই নেই এ বাড়িতে। কেউ শোনেই না আমার কথা। তুই কিছু কর না বাবা। আমি চাই না তোর অতীত নিয়ে কেউ এভাবে ছেলে খেলা করুক। আমি চাই না আবার সোহাগকে হারানোর কষ্ট, তোর দুঃখ কেউ খুঁচিয়ে তুলুক। তুই কিছু কর বাবা। হতে দেব না, আমি এটা কিছুতেই হতে দেব না। কি করে পারলো ওরা? কি করে বাবা দাদু আমাকে না বলে এত বড় একটা ডিসিশন নিল? কিভাবে এতটা ইনসেনসিটিভ হতে পারলো ওরা? মিতুলের ইচ্ছে আমার ট্রমাতে খুব বড় হয়ে গেল ওদের কাছে। না না, এটা আমি কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। তখনই আমি জানি একটা ভালো কিছু হবেই হবে। দাদু একটু তুমি কথায় কথায় ডায়লগ বলো না, যে আমার চুলটা তো এমনি এমনি হাওয়ায় পাকেনি, ওটা কিন্তু আজকে মেনে নিলাম। অবশ্য যদিও তোমার মাথায় সেরকম চুল নেই। কি বলছি? আরে তোমরা মারামারি পরে করবে। দাদা ভাই, তুই এত ভালো একটা সিদ্ধান্ত নিয়েছিস, সেলিব্রেশন হবে না? নিশ্চয়ই হবে। হবে না মানে? নিশ্চয়ই হবে। পার্টি হবে, আর যে যা খেতে চাইবে সেটা খাওয়ানো হবে। বিরিয়ানি, চাপ, যে যা সেলিব্রেশন নিশ্চয় হবে। চলো চলো, খাওয়া দাওয়া হবে। চলো। কি বলো বাবা? আর স্পন্সর করবে সুশোভন লাইড়ি। ইন্দ্রবাবু,
কিছু বলবেন? দাদু আর বাবা আমাকে আপনাদের কারখানায় উপহার দিতে নিয়ে গিয়েছিলেন, কিন্তু বাড়ি ফিরে যে এত বড় একটা উপহার পাবো ভাবতে পারিনি। আমার গুগলিকে নিয়ে আপনি যা ভেবেছেন, আমি কি বলে আপনাকে ধন্যবাদ দেবো? আমি ধন্যবাদ দিতে হবে না, তবে আপনি আমার একটা উপকার করুন, তাতে আমার উপকারই হবে। আপনি আজই ঘূর্ণি রওনা হয়ে যান। ঘূর্ণি? বার্থ সার্টিফিকেটের জন্য। আসলে এই দত্তক নেওয়া ফর্মালিটিস করতে গেলে গুগলি বার্থ সার্টিফিকেটটা খুব দরকার। আপনি তো বলছিলেন কি যেন নষ্ট হয়ে গেছে, কেটা বলছিলেন না? তো আপনি একটা কাজ করুন, আপনি ওখানে চলে যান, গিয়ে মিউনিসিপ্যালিটি বা পৌরসভার কাছ থেকে ডুপ্লিকেট কপিটা বার করে ফেলুন, ঠিক আছে? আমার কিন্তু ওটা ইমিডিয়েটলি দরকার, তাই আপনি আজই রওনা হয়ে যান। আর আমি আমার লয়ারকে ফোন করে নিচ্ছি। আসলে এই দত্তক নেওয়া ফর্মালিটিস করতে গেলে গুগলি বার্থ সার্টিফিকেটটা খুব দরকার। তো আপনি একটা কাজ করুন, আপনি ওখানে চলে যান, গিয়ে মিউনিসিপ্যালিটি বা পৌরসভার কাছ থেকে ডুপ্লিকেট কপিটা বার করে ফেলুন। আর লুকোচুরি নয়, ইন্দ্রবাবুকে এবার সত্যিটা বলতেই হবে। ইন্দ্রবাবুকে জানাতে হবে গুগলি আমার নিজের মেয়ে নয়, ওকে আমি কুড়িয়ে পেয়েছি। আমি ইন্দ্রবাবুকে কোনো মিথ্যের আড়ালে লুকিয়ে রাখতে চাই না, চাই না। তাতে যদি উনি আমাকে ভুল বোঝেন, আমাকে মিথ্যেবাদী ভাবেন, যাই ভাবুন না কেন, উনি আমাকে যাই ভাবুন না কেন, আমি ওনাকে ঠকাতে পারবো না, কিছুতেই ঠকাতে পারবো না ওনাকে। বলছেন কি আপনি? আমি যা বলছি সত্যি বলছি। ও কোথায় জন্মেছিল আমি জানি না, আমি ওকে কুড়িয়ে পেয়েছিলাম। ও মাই গড, এ আমি কি শুনলাম? মিতুল, আপনি নিজে বুঝতে পারছেন আপনি কি বলছেন? যে মেয়েকে এতদিন ধরে আপনি আগলে রেখেছিলেন, নিজের প্রাণে তোয়াক্কা না করে সবকিছু থেকে রক্ষা করে গেছেন, আজ হঠাৎ এসে বলছেন ও আপনার মেয়ে নয়। আপনি কি বলছেন আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, আপনার কি হয়েছে? আচ্ছা, আমি গুগলিকে দত্তক নিচ্ছি বলে আপনার কোনো প্রবলেম হচ্ছে? না ইন্দ্রবাবু, আপনি গুগলিকে দত্তক নিচ্ছেন, আমার কাছে এর থেকে শান্তির কথা আর কি হতে পারে? আমি তো গুগলিকে আপনার হাতে তুলেই দিয়েছিলাম, কিন্তু আইন যে মনের কথা শুনবে না, আইন প্রমাণ চাইবে, আর আমি প্রমাণ দিতে পারবো না যে গুগলি আমার মেয়ে। আমার কাছে কোনো প্রমাণ নেই। আপনাকে সবকিছু জানানো ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। তাহলে কেন দিন এই কথাগুলো চেপে রেখেছিলেন? কেন এতদিন আমাকে বলেননি? আগে বললে আমি কিছু না কিছু ব্যবস্থা করতাম। আজ যখন আমি দত্তক নিতে চাইছি, আপনি এখন এইসব কথাগুলো বলছেন কেন? আর গুগলি যদি আপনার মেয়ে না হয়, তাহলে গুগলি কে বলুন? আপনি কেন আমাকে এই কথাগুলো আগে বলেননি? কারণ আমি ভয় পেয়েছিলাম। হ্যাঁ, গুগলি আমার নিজের মেয়ে নয়, ওর সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্কও নেই।
ইন্দ্রবাবু, গুগলির বার্থ সার্টিফিকেট কোর্টে প্রডিউস করতে না পারলে আইনত আপনাকে গুগলিকে দত্তক নিতে দেবে না। তবে হ্যাঁ, গুগলি যেহেতু গার্জেনলেস, ওর কোনো গার্জেন নেই, ও যেহেতু অনাথ, সুতরাং আপনি কোর্টে এফিডেভিট করে আইনত আপনার পরিচয় গুগলিকে দিতে পারেন। আপাতত আপনি ওর কাস্টডিটা নিতে পারেন। গুগলিকে আমি আমার কাস্টাডিতে আগে নিয়ে নিই, তারপর ভাবা যাবে। গুগলিকে ওর নিজের পরিচয় দেওয়াটা আমার আগে দরকার। মিসেস লাইরি, আপনি সইটা করে ফেলুন। কিন্তু এর পরেও একটা বড় কিন্তু থেকে যায়। কিসের কিন্তু? গুগলির বয়স তো 7 বছর। যতক্ষণ না তার 12 বছর বয়স হয়, এই 12 বছর বয়স হওয়ার আগে জেনুইন কেউ যদি এসে নিজের সন্তান বলে গুগলিকে ক্লেম করে এবং প্রভূত সাক্ষ্য প্রমাণ হাজির করে, তাহলে মিস্টার লাহিড়ী, আপনি কিন্তু আপনার কাস্টাডিটা ধরে রাখতে পারবেন না, আপনাকে ছেড়ে দিতে হবে। মানে গুগলিকে তখন আপনার মেয়ের পরিচয়ে আপনি নিজের কাছে রাখতে পারবেন না। কি এসব এসব কি বলছেন আপনি? মানে 12 বছরের মধ্যে যদি কেউ এসে বলে যে গুগলি তাদের মেয়ে, তারা আমার থেকে গুগলিকে নিয়ে যেতে পারে? কিন্তু গুগলিটাকেও আমার কাছ থেকে কেড়ে নিলে আমি শেষ হয়ে যাব। ওর মিতুল মাকে ছাড়া থাকতে পারে না। মিতু, প্লিজ শান্ত হয়ে বসুন, কিচ্ছু হবে না। এত বছর যখন গুগলির খোঁজ করতে কেউ আসেনি, আজও আসবে না। আমি খুব কষ্টে রয়েছি, ওকে ছেড়ে আর থাকতে পারছি না। দয়া করে এবার আমাদের মেয়েকে আমাদের কাছে ফিরিয়ে দাও। মেয়ে এই রানো, কি রে বাবা, ওঠ ওঠ, ওর আর কত ঘুমোবি? ওঠ। মম, ডিস্টার্ব কেন করছো? উফ, কাল অত রাতে ফিরলি, কি প্ল্যান করলি কিছুই তো বললি না। ওঠ ওঠ, শিগগিরই ওঠ। মম, যখন হবে তুমি দেখতে পাবে, প্লিজ। আরে করছো কি? ভাগ্নের ওটো 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 ওটো, শুয়ে থাকলে হবে না। আরে বাবা নিচে চলো, কাজ শুরু হয়ে গেছে। ওরা এসে গেছে? হ্যাঁ। কারা এসে গেছে? কি প্ল্যান করেছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। সারপ্রাইজ। কি বলছেন আপনি? আর আপনার মেয়ে মানে? কার কথা বলছেন? তুমি সত্যি বুঝতে পারছো না আমি কার কথা বলছি? তুমি আমাকে চেনো না, দেখোনি কোনোদিনও। আমি কোন মেয়ের কথা বলছি তুমি বুঝতে পারছো না, না বুঝতে চাইছো না? কোনটা? যে মেয়েকে তুমি 6 বছর আগে আমার থেকে চুরি করে নিয়ে গেছিলে। আমি সেই মেয়ের কথা বলছি। কি সব কি বলছে? আমি কিচ্ছু জানি না। আজ তুমি আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দেবে, ব্যাস। এটাই বুঝি তোদের প্ল্যান?
এক্সক্লুসিভ ডিজাইনের নতুন বাবা মা নকুল। কেমন দিলাম দিদি? হ্যাঁ, আরে কি বলছেন কি আপনারা? মিতুল আপনাদের মেয়েকে চুরি করেছে? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এই মেয়ে আমার মেয়েকে চুরি করেছে। আমরা দুজনে দিশাহারা হয়ে গেছিলাম আমাদের মেয়ের জন্য। আর তোমার তো কোনো ছবিও আমাদের কাছে ছিল না। শেষ অবধি কদিন আগে সোশ্যাল মিডিয়াতে তোমার ওই ছবিটা খুঁজে পেয়ে আর তারপর ঠিকানা জোগাড় করে এখানে আসি। আর তুমি বিয়ে করে এই বাড়িতে দানা গেড়ে বসেছো। এই বাড়ির প্রতিটা লোক জানে তোমার আসল পরিচয় কি? আসলে তুমি কি জানে? আসল পরিচয় মানে? না না, মানে আপনারা কি বলতে চাইছেন একটু পরিষ্কার করে বলুন। তাহলে শুনুন, সাংঘাতিক এই মেয়ে। হ্যাঁ, এ পারে না হেন কোনো কাজ নেই। প্রথমে নিজের অসহায়তার গল্প আপনাদের কাছে এসে শোনাবে, তারপরে অজান্তে আপনাদেরই পরিবারের একজন হয়ে উঠবে, আর তারপর আপনাদেরই পিঠে ছুরি মারবে। খুন ধরে বাজে বকবক শুনছি। যান, বেরিয়ে যান এক্ষুনি। যান বলছি। না না দাদা ভাই, প্লিজ প্লিজ, আমাদেরকে ওনাদের কথা শুনতেই হবে। আরে বাবা, ওনারা কি বলতে চান আমরা একবার সেটা জানবো না? ওনারা এত বড় একটা অ্যালিগেশন মিতুলের এগেইনস্টে আনছেন, সেটার বেসটা কি সেটা তো আমাদের জানতেই হবে। ইউ গাইস ক্যারি অন। কি বলছিলেন জানো? তাহলে শুনুন, এই মেয়ে পুতুল বেচার নাম করে আমাদের ভবানীপুরের বাড়িতে আসতো। আমার ছোট্ট মেয়েটাকে পুতুল দেখাতো, ভালোবাসতো, আর আমার মেয়ে ওকে খুব ভালোবাসতো। আর আমি বিশ্বাস করে আমার মেয়েকে ওর কাছে ছাড়তাম। তারপর একদিন আমার সেই বিশেষের সুযোগ নিয়ে ও আমার মেয়েকে চুরি করে নিয়ে পালায়। মিথ্যে কথা! আমি এর আগে কখনো কলকাতা আসিনি। আমি প্রথম ইন্দ্রবাবুর সঙ্গে কলকাতা এসেছি, সেটা সবাই জানে। আর আমি কোনোদিনও আপনাদের দেখিও নি। দাঁড়াও মিতুল, দাঁড়াও। কোথাও কিছু নেই, উনি খামোখা তোমার নামে অ্যালিগেশন আনতে যাবেন কেন বলো তো? মামুনি, কেন দিতে যাবেন সেটা ওনারা ভালো করে বলতে পারবেন। আর মুখের কথাই তো সব নয়। সে কোথায় থাকবে, কি করবে, কিচ্ছু জানে না। সে একটা বাচ্চাকে নিজের কাছে রেখে দেবে, তাও আবার কিনা চুরি করা বাচ্চা। ভাগ্নে ইন্দ্র, একটা কথা শোনো। মানুষের জীবনে একাকিত্ব এটা একটা কিন্তু কঠিন বিষয়, জানো তো। আর তাছাড়া ওর স্বামী যখন ওকে ছেড়ে চলে গেছে, তখন এই বাচ্চাটা কি আঁকড়েও বাঁচতে চেয়েছে, এটা বোঝার চেষ্টা করো। মামু, মিতুলে তো স্বামী ছিল না, কারণ মিতুলের তো বিয়েই হয়নি। একটা ছোট্ট বাচ্চা মেয়েকে তার নতুন করে জীবন দেবে বলে ওর নিজের জীবনটা স্যাক্রিফাইস করেছে। ও তো জানতো না অ্যাক্সিডেন্টলি ওর আমার সাথে বিয়ে হবে। এবার তোমরাই বলো এবার, মিতুল কখনো গুগলিকে চুরি করতে পারে? হ্যাঁ দিদি, এ তো ইন্দ্র দেখছি মিতুলের সাপোর্টে চলে যাচ্ছে।
আরে ডু সামথিং, এরকম দাঁড়িয়ে থাকলে হবে? দাদু ভাই, তুই তুই এসব জানতিস? কই আমাদের তো কিছু বলিসনি। আর মিতুলও তো আমাদের কিছু বলেনি, সবটা গোপন করে গেছে। অথচ আমরাও তো মিতুলকে ভালোবাসি, তাহলে আমাদের কাছে সবটা লুকোলো কেন? মিতুল কেন লুকোলো? মা, কারণ ইন্দ্রর মনটা নরম, ওকে তো সহজে এসব পট্টি পড়ানো যাবে। আমাদের তো এসব পট্টি পড়িয়ে অন্ধ বানিয়ে রাখতে পারবে না। মিথ্যে কথা বলছে ও, একদম মিথ্যে কথা বলছে। ও ও আমার মেয়ে, আমাদের মেয়েও। আপনারা যাকে গুগলি বলছেন, ও আমাদের শোনাই। বলো না, আমাদের শোনাই তো। আচ্ছা বেশ, আমি মেনে নিলাম যে বাচ্চাটা আপনাদের, কিন্তু আপনাদের কাছে কি প্রমাণ আছে যে গুগলি আপনাদের বাচ্চা? মুখের মিল কোনো প্রমাণ নয়, আপনাদের কিন্তু সলিড প্রমাণ দিতে হবে। হ্যাঁ আছে, আছে, অনেক প্রমাণ আছে। কি প্রমাণ চান? বার্থ সার্টিফিকেট? এই তো, এই দেখুন বার্থ সার্টিফিকেট, দেখুন, এই দেখুন, এই দেখুন বার্থ সার্টিফিকেট, এই দেখুন। হ্যাঁ হ্যাঁ, শুধু তাই নয়, যে হাসপাতালে বাচ্চারা জন্মেছে, এই দেখুন সে হাসপাতালের নথি, এই দেখুন। বাচ্চা যখন হারিয়ে গেল তখন থানায় যে এফআইআর করেছিলাম তার কপি দেখতে চান? এই দেখুন, এই দেখুন এফআইআর কপি, দেখুন, এই দেখুন, দেখুন। আর কি প্রমাণ চান বলুন? ছি 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 ছি, ছি, শেষে কিনা একটা বাচ্চা চুরি করা মেয়েকে বাড়ির বউ করে আনলেন বাবা। ছি। মিতুলমা, তুই এসেছিস? তুই জানিস আমার না খুব ভয় করছিল। আমি ভেবেছিলাম ওরা তোর কাছ থেকে আমাকে কেড়ে নেবে। ধুর বোকামে, তোর মিতুল মা আছে না, তোর মিতুল মার কাছ থেকে গুগলিকে কেড়ে নেবে এত সাহস কারো আছে? কেউ কেড়ে নিতে পারবে না তোকে, কেউ না। দাদা ভাই, নিচের ঝামেলা মিটেছে? আপাতত। দেখ দাদা ভাই, গুগলি কিন্তু খুব ভয় পেয়ে গেছে, তোরা ওকে একটু বোঝা। মিতুল তো নিজেই অলরেডি পুরো ব্যাপারটা নিয়ে খুব নার্ভাস আছে, ও কি গুগলিকে সামলাতে পারবে? মিতুল মা, সত্যি সত্যি ওরা তোর কাছ থেকে আমাকে কেড়ে নেবে না তো? ওই বউটি আমাদেরকে কেমন ভাবে এগিয়ে আসছিল, তখন আমার না খুব ভয় করছিল। দিদি ভাই, এবার একটা গান শুরু কর। ও ফান্টি, কেন আমাকে নিয়ে যাচ্ছ বলো তো? ওখানে পুজো করছে মিতুল, আমি গিয়ে কি করব? কি লাভ আমার? লাভ আছে কি নেই সেটা এক্ষুনি বুঝতে পারবে। তুমি চলো তো, চলো। আন্টি, রনুর খেল কি খতম হয়নি? খেল খতম? খেল তো সবে শুরু। রনু আমায় কথা দিয়েছে শেষ দেখে ছাড়বে। সিমি, এ খেলা আমার রনুই জিতবে, দেখে নি। চলো চলো চলো।
হ্যালো, কোর্টের পেপারস কখন আসবে? এত অস্থির হচ্ছেন কেন রণজিৎ বাবু? দেখুন আপনার বাড়ির দরজার বেল বাজলো বলে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।